হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিবি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি প্রকল্পের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে আসছি। বেকার যুবক যুবতীদের জন্য সুখবর। কেন্দ্র সরকারের এই স্কিমে আবেদন করলেই পাবেন টাকা। কারা এবং কিভাবে আবেদন করবেন, কিভাবে বা পাবেন এই টাকা, বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। প্রধানমন্ত্রীর সিংহাসনে বসার পর থেকে নরেন্দ্র মোদীর প্রধান উদ্দেশ্য দেশের বেকারত্বের সংখ্যা কমানো। এই কারণে সরকারের পক্ষ থেকে একের পর এক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলেও হচ্ছে না কোনো লাভ। দুর্নীতির জেরে চাপা পড়ে যাচ্ছে শিক্ষিত ব্যক্তিরা। এবারে এই সমস্ত বেকার যুবক যুবতীদের কর্মজীবনের দিশা দেখাতে কেন্দ্রীয় সরকার নিয়ে হাজির হয়েছে তিনটি দুর্দান্ত প্রকল্প। এই তিনটি প্রকল্পের নাম হলো প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এবং প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা। আজকের এই প্রতিবেদনে এই তিনটি প্রকল্প নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা 2015 সালে প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের ঘোষণা করেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য দেশের যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলা। এই প্রকল্পের মাধ্যমে দেশের চাকরি প্রার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং কর্মসংস্থানের সুযোগ করে তোলা হয়। প্রশিক্ষণ শেষে এই প্রকল্পের আওতায় সার্টিফিকেট দেওয়া হয়। এই সার্টিফিকেটের মাধ্যমে বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরি পেতে সুবিধা হয় প্রার্থীদের। এছাড়া চাইলে প্রার্থীরা প্রশিক্ষণ নিয়ে নিজের ব্যবসাও শুরু করতে পারেন। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা 2015 সালে প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের ঘোষণা করেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য দেশের আর্থিক দিক থেকে দুর্বল যুবক যুবতীদের ব্যবসায় ঋণ প্রদান করা। তিনটি ধাপে এই ঋণ প্রদান করা হয়, যথা শিশু ঋণ, কৈশোর ঋণ এবং তরুণ ঋণ। শিশু ঋণের আওতায় সর্বোচ্চ 50,000 টাকা আর্থিক সাহায্য পাওয়া যায়। কিশোর ঋণের আওতায় সর্বাধিক 5 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাওয়া যায়। তরুণ ঋণের আওতায় সর্বাধিক 10 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করবে কেন্দ্রীয় সরকার। মূলত অকৃষি ও অকর্পোরেট ক্ষেত্রে এই ঋণের সুবিধা পাওয়া যায়। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা 2020 সালে প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের ঘোষণা করেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য দেশের বিভিন্ন ছোট ব্যবসায়ীদের ব্যবসার জন্য ঋণ প্রদান করা। এই প্রকল্পের আওতায় মোট 3টি কিস্তিতে ঋণের টাকা প্রদান করা হয় গ্রাহকদের। তবে ঋণ শোধ করার সময় 1 বছর। প্রথম কিস্তির টাকা শোধ করতে পারলে তবেই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন, আর দ্বিতীয় কিস্তির টাকা শোধ করতে পারলে তবেই তৃতীয় কিস্তির টাকা পাবেন। প্রথম কিস্তিতে সর্বাধিক 10,000 টাকা এবং দ্বিতীয় কিস্তিতে সর্বাধিক 20,000 টাকা এবং তৃতীয় কিস্তিতে সর্বাধিক 50,000 টাকা পাবেন গ্রাহকরা। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।